হাউ টু গেট বারাকা ইন লাইফ, জীবনে কিভাবে বারাকা এবং সুখী আমরা হতে পারি। আচ্ছা বলেন তো, জীবনে সুখী হতে চায় না এমন পৃথিবীতে কোনো বোকা আছে? আছে নাকি? নাই। কিন্তু প্রত্যেকে কিন্তু সুখী হতে চায়। কথা বলেন ঠিক কি না? একজন গায়ক গানকে মেলানোর জন্য বলেছে, আমি সুখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। একজন নায়ক তার নায়িকাকে লক্ষ্য করে বলেছে, আমি সুখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। এটা গান মেলানোর জন্য বলেছে, মানে আমি দুঃখ পেতে ভালোবাসি তাই তোমার কাছে ছুটে আসি। আসলে দুঃখ কিন্তু কেউ পেতে চায় না, সবাই সুখী হতে চায়। কথা বলেন ঠিক কি না? আজকে মাহফিল কর্তৃপক্ষ এই মাহফিলটাও করেছেন, এটাও কিন্তু দুনিয়া এবং আখিরাতের সুখ লাভের কারণে। কথা বলেন ঠিক কি না? প্রিয় ভাইরা, এই দুনিয়াতে সুখী হওয়ার 12টি পয়েন্ট রয়েছে। আজকে মাইক অপারেটরের জন্য, ভাইদের জন্য যেমন জরুরি, আমার মিডিয়া যারা কভার করছেন তাদের জন্য যেমন জরুরি, আমার দর্শকদের জন্য তেমন জরুরি, আমার পর্দার অন্তরালে আমার মা এবং বোনেরা, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা আত-তাহিরা এর মতো আমরা মা জননী বোনেরা যারা শুনছেন কোরআনের কথা, তাদের জন্য এই সুখটা অনেক প্রয়োজনীয়। কথা বলেন ঠিক কিনা? এটা আওয়াজ করে বলেন না ঠিক কিনা? প্রিয় ভাইরা, এটা শুধু আজকের বক্তার কথা না, আজকের স্টেজের কথা না, আমাদের কথা না, এই কথা কিন্তু কোরআনেই বলা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। কোরআনে কি বলা হয়েছে? সূরা বাকারা 284টি আয়াত এটির। আল্লাহ তাআলা বলেছেন, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আমার সাথে সবাই বলেন তো, ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, এই স্টেজ এগুলো কোনো রাগ ঝাড়ার জায়গা নয়, এটা দাওয়ার জায়গা। এখানে দাওয়া শুড বি লাভ। দাওয়া যেটা হবে এটা অবশ্যই ভালোবাসা থাকতে হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ কত ভালোবেসে বলেছেন, বান্দারে পৃথিবীতে বিভিন্ন ঝামেলার সম্মুখীন তুমি হবা, ওই ঝামেলাতে পড়ে আমাকে ভুলে গিও না, আমার কাছে তুমি চাও। সবাই আমার সাথে বলেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। অর্থ কি? আবার আমাদের আজহারি ভাই একটা ফাউন্ডেশন দিয়েছেন, নাম কি বলেন তো? হাসানা ফাউন্ডেশন। সুবহানাল্লাহ বলেন না। ও আল্লাহ, এই দুনিয়াতে আপনি কল্যাণ দান করেন, আখিরাতের কল্যাণের আগে দুনিয়ার কল্যাণটা লাগবে। কিন্তু প্রিয় ভাইরা, দুনিয়ার এই কল্যাণ সুখটা হচ্ছে ভেরি টেম্পোরারি, আর আখিরাতের সুখটা হচ্ছে পার্মানেন্ট। সুবহানাল্লাহ বলেন। এই পৃথিবীতে অনেক সুখে আছেন, হাজার হাজার কোটি টাকার মালিক আপনি, কিন্তু এই সুখটা নষ্ট হবে 3 কারণে। আওয়াজ করে বলেন, কয় কারণে? নাম্বার 1 বার্ধক্য, নাম্বার 1 অসুস্থতা। হাজার কোটি টাকার মালিক, বাংলাদেশের যত টাকা রয়েছে সমস্ত টাকার আপনি একাই মালিক, কিন্তু আপনার বয়স হয়ে গিয়েছে 130 বছর। জোরে বলেন কত? বর্তমানে বিরল। 130 বছর বয়সে একটু ভেবে দেখেন তো আমার অবস্থাটা কি হবে? রং ধরা যৌবন জং ধরে শেষ। বেশি কথা হচ্ছে। রং ধরা যৌবন জং ধরে শেষ। বাদাম দিলে স্বাদ লাগে না, মিষ্টি দিলে তেমন স্বাদ লাগে না, গরুর গোশত চাবাইতেও পারে না। কথা বলেন ঠিক কিনা? আর একটু জোরে বলেন না ঠিক কিনা? রং ধরা যৌবন জং ধরে শেষ। তাহলে পৃথিবীর এই সুখীটা হ্যাপিনেস ইজ দিস দুনিয়া। এই দুনিয়ার সুখটা নষ্ট হয় 3 কারণে। নাম্বার 1 কি বলেন তো? অসুস্থতা। আপনি অসুস্থতা হয়ে গেলে সব শেষ। অসুস্থ এসে গেলে, অসুস্থ হয়ে গেলে সব শেষ। ক্যান্সার, নাই কোনো অ্যান্সার। স্মোকিং, ক্যান্সার।
পৃথিবীতে এমন জঘন্য খাবার রয়েছে যে খাবারের প্যাকেটের মধ্যে লেখা থাকে স্মোকিং কজেস ক্যান্সার, ধূমপান ক্যান্সারের কারণ, তারপরেও 20 টাকা দিয়ে একটা সিগারেট কিনে খায়। জোরে বলেন নাউজুবিল্লাহ। প্রিয় ভাইরা, ক্যান্সার যার নাই কোনো অ্যানসার 4 স্টেজে চলে গিয়েছে। ডক্টর মহোদয়রা বলেছেন, বলেছেন যে আর মাত্র 20 দিন বাঁচতে পারে এই রোগী। এই রোগীর কাছে কানে কানে গিয়ে মেডিকেলে গিয়ে বলবেন, ভাই আপনি দুনিয়াতে কি চান? আমি কিন্তু গাড়ি চাই, নারী চাই, বাড়ি চাই। কিন্তু ক্যান্সারের ওই রোগীটা বলবে, আমি শুধু আর 1 মাস বাঁচতে চাই। আওয়াজ করে বলেন, কি পেতে চায়? না, আমার কথা মনে হয় বুঝতেছে না। কি করতে চায়? 1 মাস শুধু বাঁচতে চায়। যুবক, তুমি তো ভালো গার্লফ্রেন্ড চাও। এই দেখো, খুব খুশি। যুবকরা আবার বিয়ের কথা শুনলে খুব খুশি। আরে খুশি হবে না কেন? বিয়েটা তো এসেছে জান্নাত থেকে। সুবহানাল্লাহ বলেন। কোরআনের আয়াত, আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাওয়াজনাকাহা, রাসূলের পালক পুত্র স্ত্রী, রাসূলের পালক পুত্র স্ত্রীকে তালাক দিল, রাসূলকে বিয়ে দিলেন। ওই পালক পুত্র বধূর সাথে, যায়েদের স্ত্রীর সাথে নিজের ফুফাতো বোন যায়েনব বিনতে জাহাসের সাথে বিয়ে দিলেন। 22 নম্বর পারা, সূরা আহজাব 2 নম্বর পৃষ্ঠার মাঝখানের এটা আয়াত। আল্লাহ তাআলা নিজে বিয়ে দিয়েছেন রাসূলকে। আল্লাহ হলেন ঘটক, আল্লাহ হলেন বিয়ে পড়াইছেন। আল্লাহু আকবার বলেন। বিয়ে পড়ানোর বড় হুজুর হচ্ছেন আল্লাহ। বিয়ে পড়াইছেন কার? রাসূলের। কার পড়াইলেন? যায়েনব বিনতে জাহাসের সাথে। আল্লাহু আকবার বলেন। কোন বানানো কথা, কালীর মায়ের ঝুরি থেকে কথা বলছি না, কথাটা বলছি একটি গ্রন্থ থেকে। জোরে বলেন, গ্রন্থটির নাম কি? হায়রে, জোরে বলতে পারে না। জোরে বলেন, নাম কি? কিতাবুন আনজালনাহু ইলাইকা মুবারাকুন লিয়াদাব্বারু আয়াতিহি ওয়া লিয়াতাযাক্কারা উলুল আলবাব। আল্লাহু আকবার বলেন। আরেকটা আওয়াজ করে বলেন না, আল্লাহু আকবার। এটি সূরা ইয়াসিনের পরের সূরা, সূরা সাফফাত। এর পরের সূরা, সূরা সাদ। এই সূরা সাদের আয়াতে আল্লাহ তাআলা বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা, নবী হে আপনার কাছে এই কোরআনটি অবতীর্ণ করেছি। মুবারাকুন, এই কোরআনটার পুরাটাই শুধু বরকত আর বরকত। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাই, এই কোরআন যারা ধরবে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এই কোরআনটাকে ওযু ছাড়া ধরা যায় না। কথা বলেন ঠিক কিনা? সূরা ওয়াকিয়া। প্রিয় ভাইরা, কোরআন দিয়ে বিচার করলে, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ যালিমুন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। কথাটা কার? কোরআনের সূরা মায়েদা 3টা আয়াতে আল্লাহ বলছেন, এই কোরআন দিয়ে যদি সংসদে বিচার না হয়, ওই বিচারগুলার সানি বিচার করবেন কে? আওয়াজ করে বলেন। ওই যে সাবেক জালেম প্রধানমন্ত্রী, 17 বছরের মন্ত্রী, ফ্লাইওভার, টানেল, ওভারব্রিজ, কত কিছু করে মানুষের কাছে ভালো হতে পারলো না, কেননা বিচার করে নাই কোরআন থেকে। কথা বলেন ঠিক কিনা? আরেকটু আওয়াজতে বলেন, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলছেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা কোরআন দিয়ে বিচার করবে না তারা হবে কাফের, তারা হবে জালেম, তারা হবে ফাসিক। নাউজুবিল্লাহি মিন জালিম। প্রিয় ভাইরা, এই কোরআন দিয়ে বিচার করলে উচিরা নেকি দেওয়া হয়, বিচারটা সঠিক হয়। আল্লাহু আকবার বলেন। সূরা মায়েদা, আল্লাহ তাআলা 8 শ্রেণীর মানুষকে ভালোবাসেন। 7 নম্বর শ্রেণীর কথা আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকাসসিতিন। আল্লাহু আকবার। নিশ্চয় যারা
কোরআন দিয়ে ন্যায় বিচার করে তাদেরকে আল্লাহ তাআলা বড্ড ভালোবাসেন। প্রিয় ভাইয়েরা, এই কোরআনের বিচার সংসদে হোক, দেশে হোক, চেয়ারম্যান করুক, এমপি করুক, মন্ত্রী করুক, প্রধানমন্ত্রী করুক, সারা বিশ্বের 800 কোটি মানুষ এই বিধানটা দিয়ে করুক। কে কে চান আল্লাহকে দুহাত তুলে দেখিয়ে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। এই আওয়াজের কারণেই তো ঘরে ঘরে জ্বলতেছে না। জোরে বলেন আল কোরআনের আলো। আল্লাহ তাআলা এই কোরআনের আলো ঘরে ঘরে জ্বালিয়ে দিয়ে আমরা বলি আমিন। প্রিয় ভাইয়েরা, 12টি কাজ করলে জীবনে বারাকা আসবে, সুখ আসবে। হাউ টু গেট বারাকা ইন লাইফ, কিভাবে জীবনে সুখ আসে, শান্তি আসে। আপনার পরিবারে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, সকল জীবনে আপনার শান্তি আসবে একটি বই থেকে আমল করলে। জোরে বলেন বইটার নাম কি? The Quran is the holy book of the Muslim. The Quran is the complete code of life. The Islam is the complete code of life. ইসলাম হলো মানুষের জীবন বিধান। আল্লাহু আকবার বলেন। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, নিশ্চয় দিন হলো আল্লাহর কাছে মনোনীত দিন হচ্ছে ইসলাম। আল্লাহু আকবার বলেন। রাদিতু বিল্লাহি রাব্বান ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যান ওয়া রাসূলা। আল্লাহু আকবার বলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়ারাদিতু লাকুমুল ইসলাম দীনা। আজকে আমি দিন হিসাবে ইসলামকে আমি মনোনীত করলাম। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো ফেসবুকে। ফেসবুকে রাখবেন? একটু আওয়াজ করে বলেন তো, সমাধান যদি জীবনের পেতে চান চোখ রাখতে হবে কোথায়? আর একটু আসতে বলেন, কোথায়? একটু আমার সাথে সবাই বলতে পারবেন? সবাই বলেন তো। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে সমাধান। আল্লাহু আকবার বলেন। এ তো চির অমলান চির মুক্তির গান, এ যে মহাবাণী খোদাই কালামে পাক। ঘরে বলো কি বা রাষ্ট্রে বলো, ঘরে বলো কি বা সংসদে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও, চোখ রাখো। আবার বলে ফেসবুকে, কোথায়? কোরআনে। আল্লাহ তাআলা কোরআনে চোখ রেখে সব কাজ সমাধান করার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, 12টি কাজ করলে জীবনে বারাকা আসবে। নাম্বার 1, অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন। কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করুন, আপনার জীবনে সুখ শান্তি দিয়ে আল্লাহ তাআলা ভরে দিবেন। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, কোরআনের সাথে সম্পর্ক বাড়লে কোরআনের একটি অক্ষর আপনি পড়বেন, সাথে সাথে আপনার 10টা নেকি হবে। এই কোরআনের অক্ষরটা যদি ওযু করে নামাজে দাঁড়িয়ে বাসায় পড়েন, একটা অক্ষরে 100টা নেকি হবে। প্রিয় ভাইয়েরা, পাঞ্জেগানা মসজিদে পড়লে, জুমা মসজিদে পড়লে একটা অক্ষরে 500টা নেকি হবে। প্রিয় ভাইয়েরা, এই একটা অক্ষর যদি নামাজে দাঁড়িয়ে মসজিদে নববীতে পড়েন, একটা অক্ষর সমান 50,000 নেকি দিবেন। প্রিয় ভাইয়েরা, এই একটা অক্ষর যদি বাইতুল্লাহ ওই কালো ঘরের আশেপাশে গিয়া একটা অক্ষর নামাজে পাঠ করতে পারেন, প্রতি অক্ষরের বিনিময়ে আল্লাহ তাআলা 1 লক্ষ নেকি দিবেন। আল্লাহু আকবার বলেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই কোরআনকে আমরা মনে করেছি এটা পেঁচিয়ে রাখার, জুজদান দিয়ে রাখার, টেলিভিশনের উপরে অথবা সাইডে আলমারিতে রাখার জিনিস নয়। এই কোরআন এসেছে কি জন্যে? কোরআনকে যদি আপনি প্রশ্ন করুন, এই কোরআন তুমি বলো যেই নবীর উপরে তুমি অবতীর্ণ হয়েছ সেই নবীর পরিচয়টা দাও। কোরআন 14টা পরিচয় দিবে।
প্রথম নম্বর পরিচয় হলো রাসূলুল্লাহ, 2 নম্বর পরিচয় হলো খাতামুন নবিয়্যিন, 3 নম্বর পরিচয় হলো তিনি মানুষ, 4 নম্বর পরিচয় হলো উনি কখনো মন গড়া কথা বলেননি। প্রত্যেকটার দলিল, 1 নম্বরটার দলিল হচ্ছে উনি রাসূল। সূরাতুল ফাতহের 29তম আয়াত আল্লাহ তাআলা বলছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। আল্লাহু আকবার বলেন। মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। প্রিয় ভাইরা, হাফেজ হওয়া যায়, এসপি হওয়া যায়, ডক্টর হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, সারা পৃথিবীর মানব দানব ফেরেশতা সবাই যদি এক জায়গায় হয়ে যায়, রাসূল হওয়া যায় না, নবী হওয়া যায় না। আমরা পুরা রাজশাহীবাসী সারা পৃথিবীর 800 কোটি মানুষ যদি এক জায়গায় হয়ে বলি অমুক কাল থেকে রাসূল, বলেন হবে? জোরে বলেন হবে? রাসূল সিলেকশন করেন কে? একটু আওয়াজ করে বলেন কে? রাসূলের পরিচয় কোরআন দিচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ হচ্ছেন আল্লাহ তাআলার রাসূল। আল্লাহু আকবার বলেন। আই হোপ dignified your status very high। নবী হে, আমি আপনার মান মর্যাদা আকাশ বাতাস ছেদিয়ে 7 আসমান ভেদিয়ে আমি আপনার মর্যাদা একেবারে আরশে নিয়ে গিয়েছি। ওয়ারাফা'না লাকা যিকরাক, আপনার মর্যাদা আমি অনেক উচ্চ করেছি। আযানের ভিতরে আপনার নাম, ইকামতের ভিতরে আপনার নাম, জান্নাতের চৌকাঠের ভিতরে আপনার নাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহু আকবার বলেন। আবার আত্তাহিয়াতুর মধ্যে নবীর নাম, দরুদ শরীফের মধ্যে নবীর নাম। নবী হে, আপনার মান মর্যাদা আমি কোথায় নিয়ে গিয়েছি? প্রিয় ভাইয়েরা, কোরআন থেকে যদি কথা বলতে যাই কথা শেষ হবে না। রাসূলের পরিচয় 2 নম্বর হচ্ছে উনি খাতামান নবিয়্যিন। আমার আগে মাগরিব থেকে এশা পর্যন্ত খতমে নবুয়তের আমির সাহেব কথা বলে গিয়েছে, এই আয়াতগুলো উনি পাঠ করেছেন। সূরা আহজাব আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। নবী হলো রাসূলুল্লাহ, মুহাম্মদ হলো রাসূলুল্লাহ, সাথে সাথে উনি হলেন শেষ নবী। আল্লাহু আকবার বলেন। 3 নম্বর পরিচয় এতদা সত্য উনি মানুষ। দলিল সূরা কাহাফ শেষ আয়াত আল্লাহ তাআলা বলছেন নবী হে, আপনি বলে দেন কুল ইন্নামা আনা বাশারুম মিথলুকুম, আমি তোমাদের মতো একজন মানুষ, কিন্তু আমাদের মতো উনি সাধারণ মানুষ না, উনি হলেন মহামানব। আল্লাহু আকবার বলেন। মহানবী বলে তুমি কেউ বা ডাক, মহানবী বলে তারে কেউ বা ডাকে, আমি বলি প্রিয়তম, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, সে কোন বন্ধু বলো বেশি বিশ্বস্ত, কার কাছে মন খুলে দেওয়া যায়, কার কাছে প্রাণ খুলে বলা যায়, হওয়া যায় অতি আশ্বস্ত, তার নাম আহমদ বড় বিশ্বস্ত। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, এই নবীর কথা যদি বলেন, এই নবীর আরেকটা পরিচয় সূরা নাজমের 3 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। 63 বছর জীবনে, বিশেষ করে নবী হওয়ার পরে 23 বছর জীবনে কখনো মস্তিষ্ক প্রসূত কোনো কথা, মস্তিষ্ক প্রসূত কোনো কথা, মন গড়া কোনো কথা মানুষকে মেসেজ দেয়নি। যা দিয়েছেন ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, আল্লাহর পক্ষ থেকে নির্দেশিত হয়ে তারপরে দিয়েছেন। তিনি হলেন নবী। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। আমরা বলি আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, কিন্তু দুঃখজনক এই ফুলটা হলো কাগজের ফুল। এই দেখেন কাগজের ফুল, এই কাগজের ফুলের কোনো গন্ধ নাই। আমার নেতার চরিত্র ওই কাগজের ফুলের মতো চরিত্র, আমার নবীর চরিত্র কিন্তু অরিজিনাল ফুলের
মতো পবিত্র। কথা বলেন ঠিক কিনা? কথাটা কিন্তু আমার নয়, আলেম হজরতরা রয়েছেন। চরিত্র তিন প্রকার। চরিত্রকে বলা হয় আরবিতে খুলুক। এই খুলুক আবার তিন প্রকার: খুলুকে কারিম, খুলুকে আজিম, খুলুকে হাসান। আমার নবীর চরিত্রটা খুলুকে কারিম ছিল না, খুলুকে হাসান ছিল না। আমার নবীর চরিত্র যেই খুলুক বলা হয়, এই খুলুকটা ছিল খুলুকে আজিম। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। আজিম এই শব্দটা এমন একটি শব্দ, কোরআনের 4 জায়গায় এসেছে। আমি রিসার্চ করেছি, 4 জায়গায় এই আজিম শব্দটা এসেছে। আল্লাহ হলেন আজিম, সুমহান। তাই আয়াতুল কুরসির শেষে আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। আল্লাহু আকবার বলেন। উনি সুমহান, তাই বলেছেন উনি আলিয়্যুল আযীম। কিয়ামত, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। কিয়ামতটা মহা হবে, মহান, মহা বিকট আওয়াজ হবে। তাই কিয়ামতের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন আযীম, শাইউন আযীম। প্রিয় ভাইরা, আমার নবীর চরিত্র ফুলের মতো পবিত্র। তাই চরিত্রের সাথে আল্লাহ আযীম শব্দটা যুক্ত করেছেন। সূরা কলাম, নুন আল কালাম, ওই যে 29 নম্বর পারার 2 নম্বর সূরার 3 নম্বর আয়াত, এটা আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার বলেন। নবী হে, আমি আপনার চরিত্রকে সুমহান করে তৈরি করেছি। আপনার চরিত্রের ভিতরে, আপনার জীবনের ভিতরে, বিশেষ করে নবুয়তের পরে এবং নবুয়তের আগে 63 বছরের এই জীবনীতে একটা কলমের ডট লাগাবে, একটা ফোঁটা লাগাবে, একটা কালিমা লাগাবে, এমন কোন চিহ্ন আপনার জীবনের ভিতরে রাখিনি। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। ক্যান্সার চলছে, তখনও নবী হননি। 25 বছর বয়স, 14 বছর বয়স, বিভিন্ন বর্ণনায় বিভিন্ন রকম এসেছে। কনসার্ট চলছে, বিবাহর অনুষ্ঠান চলছে, গান বাজনা চলবে। ঠিক এই মুহূর্তে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশ করে দেওয়া হলো। গান শেষ, কনসার্ট শেষ, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চৈতন্যে আল্লাহ তাআলা নিয়ে আসলেন। বুঝাইতে চাইলেন নবী কিছুদিন পরে এই গানের বিরুদ্ধে বলবে, কনসার্টের বিরুদ্ধে বলবে, নাচের বিরুদ্ধে বলবে। মুহাম্মদ যদি গান শুনে, যখন গানের বিরুদ্ধে উনি বলবেন, তখন মক্কার লোকেরা বলবে, মুহাম্মদ কিছুদিন আগেই তো তুমি গান শুনেছো, এই গানের বিরুদ্ধে তুমি আবার বলা শুরু করেছো, তোমার লজ্জা করে না? এই জন্যে রাসূল গানের অনুষ্ঠানে যাওয়ার সাথে সাথে রাসূলকে হুঁশ হারা করে দেওয়া হয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই হলো নবীর চরিত্র প্রিয় ভাইরা, বাউন্ডলেস, বটনলেস। এই নবীর জীবনের শুরু আছে, শেষ নাই, তলাবিহীন ঝুরির মতো। প্রিয় ভাইরা, কোরআন থেকে যদি কথা বলি, কোরআনের সাথে যদি আমরা সম্পর্ক গঠন করি, জীবনে আসবে বারাকা। অ্যাটাচমেন্ট উইথ দা হলি কোরআন। কোরআন পড়তে জানেন না, কোরআন শিখুন। অনুবাদ জানেন, তাফসির করুন। কোরআন অনুযায়ী আমল করুন, তাহলে জীবনে সুখ আসবে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দিক, আমরা বলি আমিন। জীবনে বারাকা আসার 2 নম্বর ফর্মুলা হচ্ছে তাকওয়াল্লাহ। আল্লাহর সাথে সম্পর্ক বাড়াতে হবে, আল্লাহর ভয় জাগরিত করতে হবে হৃদয়ে। একটু আমার সাথে সবাই বলেন তো, তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। কথা বলেন ঠিক কিনা? নেতার ভয় রাখেন না, আল্লাহর ভয় রাখেন। আল্লাহর ভয় যদি রাখেন, দোজখেরা গুনে তুমি পাবে না তো ভয়। দোজখেরা গুনে তুমি পাবে না তো ভয়। তোমার বুকে রাখো আল্লাহরই ভয়, আসবে না কোনো দিন কোনো পরাজয়। আল্লাহ তাআলা তার ভয় আমাদের হৃদয়ে জাগরিত করার তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের ভিতরে নিক্ষিপ্ত হলেন। প্রায় 40 দিন ঊর্ধ্ব আগুনের ভিতরে ছিলেন। আগুনের ভিতর থেকে বের হওয়ার পরে বললেন, পৃথিবীতে যতদিন আমি বেঁচে ছিলাম, আগুনের ভিতরে যে শান্তিতে ছিলাম, ওর চেয়ে শান্তিময় জীবন আর দিনগুলো আমার জীবনে ছিল না। সুবহানাল্লাহ বলেন। একটু আওয়াজ করে বলেন তো, ইব্রাহিম আলাইহিস সালামের হৃদয়ে কার ভয় ছিল? আজও যদি তোমাদের মাঝে কেউ নবী ইব্রাহিমের মতো ঈমান করিতে পারো, অগ্নিকেও
পুষ্পবনে পরিণত করিতে পারো। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালামের মতো ঈমান হলে আজও আগুন নিভে যাবে, আজও আগুন নিভে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ভয় হৃদয়ে খচিত করার তৌফিক দিক, আমরা বলি আমিন। এবার চলুন কোরআন কি বলে তাকওয়ার ব্যাপারে। সূরা হুজুরাত আয়াত নম্বর 13, আল্লাহ তাআলা বলেছেন রিকশা চালক হতে পারে, ভ্যান চালক হতে পারে, তার ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে থেকে সবচেয়ে সম্মানী হচ্ছে ওই ব্যক্তি যার হৃদয়ে আল্লাহর ভয় বেশি। আল্লাহু আকবার বলেন। প্রিয় ভাইরা, আল্লাহর ভয় যদি না থাকে কোনো লাভ হবে না। ওয়াজ শুনতে ভালো লাগে, মাগার নামাজ পড়তে ভালো লাগে। জোরে বলেন। অনেক ভাই এখানে আছে এখনো এশার নামাজ পড়েননি। ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দিলে ফজর নামাজও পড়বেন না। একটু আওয়াজ করে বলা যাবে কি ইনশাআল্লাহ পড়বো? ওয়াজ ভালো লাগে কিন্তু আমল ভালো লাগে না। যেদিন আপনি ফজরের নামাজে দেখবেন জুমার নামাজের মতো ভিড় হয়, ওই দিন আর লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো বলে সংসদে জ্বালানো লাগবে না, সংসদে অটোমেটিক্যালি ভাবেই চলে যাবে। কথা বলেন ঠিক কি না? এই জন্য আমরা যেন 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়ার চেষ্টা চালিয়ে যাই। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দিক, আমরা বলি আমিন। প্রিয় ভাইরা, আচ্ছা জীবনে সুখ আসতে হলে 12টা কাজ করতে হবে। 1 নম্বর অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কোরআনের সাথে সম্পর্ক বাড়াতে হবে। নাম্বার 2 আল্লাহর ভয় হৃদয়ে জাগরিত করতে হবে। নাম্বার সুন্নাহ, জীবনে বেশি বেশি রসুলের সুন্নাহ অনুসরণ করতে হবে। এখানে যে বসেছেন, রসুলের নাম আসলে একটা সুন্নত আছে, একটা তরিকা আছে, সেটি কি বলা বলেন তো? রসুলের নাম আসলে আমরা কি বলবো? মাশাআল্লাহ। আর একটু রাজশাহী ইজ দ্য ব্র্যান্ড অফ বাংলাদেশ। রাজশাহী তো বাংলাদেশের মধ্যে একটা ব্র্যান্ড। রাজশাহীর মানুষের আওয়াজ তো এমন হয় না। আর আজকে তো আমার সামনে সব বসে আছে যুবক ভাইয়েরা, একটু আওয়াজ করে বলেন রসুলুল্লাহর নাম আসলে আমরা কি বলবো? আর একটু আওয়াজ করে বলেন কি বলবো? এই যে একটা সুন্নাহ। আচ্ছা, ঘরে ঢুকেই আপনি প্রথমে কি করবেন? সালাম দেবেন। 5 ওয়াক্ত নামাজে 5 বার মিসওয়াক করবেন। এই সুন্নতগুলো আমল হলে আপনার জীবনে বারাকা, সুখ, শান্তি দিবে কে? আওয়াজ করে বলেন কে? আলোচনা মাশাআল্লাহ শুনতেছেন। তাহলে জীবনে সুখ হওয়ার, সুখ আসার 12টি কারণ, 12টি মাধ্যম, 12টি ওয়ে, 12টি পয়েন্ট। নাম্বার 1 বলেন তো কি? অ্যাটাচমেন্ট উইথ দ্য হোলি কোরআন, কোরআনের সাথে সম্পর্ক বাড়ানো। নাম্বার 2 তাকওয়াল্লাহ, আল্লাহ ভীতি বাড়ানো। নাম্বার 3 ফলোয়িং সুন্নাহ, সুন্নতের অনুসরণ করা। নাম্বার 4 নম্বর হচ্ছে বেশি বেশি ইস্তেগফার পড়া। সবাই আমার সাথে বলেন আস্তাগফিরুল্লাহ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহ তাআলা আমাদেরকে ভুল হয়ে গেলে তাওবা করার তৌফিক দিক, আমরা বলি আমিন। অবাক করার মতো বিষয়, প্রিয় ভাইরা একটু আওয়াজ করে বলেন তো সবাই, রাজশাহীর আওয়াজ দিয়ে বলেন তো, আমাদের নবীর কোনো গুনাহ ছিল? মাশাআল্লাহ। আর একটু আওয়াজ করে বলেন গুনাহ ছিল? গুনাহ ছিল না। তার প্রমাণ দিয়ে কথা বলতে হবে এই জায়গায়। লিয়াগফির লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখার। নবী হে, আপনার আগের পরের ত্রুটি বিচ্যুতি অগ্রিম আপনি করেননি, অগ্রিম আপনাকে মাফ করে দেওয়া হয়েছে। বাড়িতে যায় সুবহানাল্লাহ বলেন, সেটা আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। গুনাহ করেননি, রাসূল ভুল করেননি, তারপরে বলছে অগ্রিম মাফ করে দেওয়া হয়েছে। সূরাতুল ফাতহ 2য় আয়াত এটা। এই নবী বলছেন ইন্নী আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি 70 মাররা, আমি প্রতিদিন 70 বার ইস্তিগফার করি। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, আমাদের গুনাহ দিয়ে ভরা না, তাহলে আমাদের কতবার করা উচিত? 70,000 বার করা উচিত। আমরা সবাই একবার আল্লাহর কাছে তওবা করছি, আস্তাগফিরুল্লাহ
আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। প্রিয় ভাইরা, সংসারে বারাকা আসার 12টি কারণের মধ্যে 4 নম্বর শেষ। 4 নম্বর কি বলেন তো? বেশি বেশি ইস্তেগফার। 5 নম্বর কি? বেশি বেশি দান করা। এই যে আজকের মাদ্রাসার মাহফিল হচ্ছে না, আমরা দান করব না ইনশাআল্লাহ? করব তো ইনশাআল্লাহ? করব না ইনশাআল্লাহ? বেশি বেশি দান করব, জীবনে বারাকা দিবেন। একজন জোরে বলেন কে? 10 টাকা যদি দান করেন, ফেরেশতা বলে কি আল্লাহ যা দান করেছে আল্লাহ এর সমপরিমাণ আপনি পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। প্রতিদিন একজন ফেরেশতা দিনের বেলায় উনি আসেন শুধু এজন্য যে আল্লাহ যিনি দান করেন তার যে কমে গেল ওই সম্পদটা আপনি পূর্ণ করে দেন। সুবহানাল্লাহ বলেন। আমরা বেশি বেশি দান করব, জীবনে সুখ আসবে। 6 নম্বর হচ্ছে কৃতজ্ঞতা বোধ। সবসময় নিজে শুকরগুজার হবেন। আল্লাহ আমাকে যে অবস্থায় রেখেছেন আলহামদুলিল্লাহ। সবাই একটু ডান হাতটা এরকম উঁচা করেন তো আমি শেষ করে দেবো। হুজুর আসছেন, উঁচা করেন একটু, এই যে কলবের এখানে নিয়ে আসেন। সবাই একটু হৃদয়ে থেকে, ভালো লাগলে বলবেন, না হলে দরকার নাই। বলেন আল্লাহ আপনি যে অবস্থায় আমাকে রেখেছেন শুকর আলহামদুলিল্লাহ। কেন? হাত নামান। ঠিক এই সময়ে আপনি একটু মেডিকেলে ঘুরে আসেন তো, কত রোগী, কথা বলেন ঠিক কিনা? তার তুলনায় আমরা ভালো আছি না? এই জন্য শুকরিয়া করবো কার? আওয়াজ করে বলেন। আল্লাহ বেশি বেশি শুকরিয়া আদায় করার তৌফিক দিন, জীবনে বারাকা আসবে। 6 নম্বর, নাম্বার 7, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। সততা, সততা বজায় রাখতে হবে, তাহলে জীবনে সুখ আসবে। আল্লাহ তাআলা আমাদের সততা নিয়ে থাকার তৌফিক দিক, আমিন। নাম্বার 8, রক্তের আত্মীয়দের সাথে সুসম্পর্ক বাড়ানো। আপনার টাকা পয়সা অনেক, কিন্তু নিজের বাবার খবর রাখেন না, নিজের মায়ের খবর রাখেন না, আত্মীয় স্বজনের খবর রাখেন না, আপনার জীবনে সুখ আসবে না। সুখ আসতে হলে আত্মীয় স্বজনের খবর নেব ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়েরা, 9 নম্বর হচ্ছে, কই মনোযোগ কই? সবাই বলেন 9 নম্বর শুনবেন? শেষ করে দিয়ে হুজুর আসছে, আমি শুধু বলে যাচ্ছি। 9 নম্বরটা শুনবে কারা কারা? হাত উঠান তো। না হাত 12টাই শুনবে। 9 নম্বরটা হচ্ছে, early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. সকাল সকাল ঘুম থেকে উঠতে হবে, ফজর নামাজ দিয়ে কাজ শুরু করতে হবে, তাহলে জীবনের সব কাজের মধ্যে আল্লাহ বরকত দিবে। সুবহানাল্লাহ বলেন। সকাল সকাল কাজ শুরু করা, জীবনে বারাকা আসে। বলে ছোট দিন হুজুর, এই সেই করতে করতে 10টা বেজে যায়। না, আপনি ফজর নামাজ স্টার্ট করুন আগামী কালকে থেকে, দেখুন আপনি কত সময় পাবেন। আল্লাহ তাআলা আমাদের বোঝার তৌফিক দিক, আমিন। জীবনে বরকত পেতে হলে সকাল সকাল কাজ শুরু করতে হবে, তাহলে জীবনে বরকত আসবে। নাম্বার 10 নম্বর হচ্ছে, এবার তো যুবকরা খুশি হয়ে যাবে। 10 নম্বর সুখ আসার, জীবনে শান্তি আসার উপায় হচ্ছে বিয়ে দিয়ে দেওয়া। আবারও বলছি, আই রিপিট, ছেলে মেয়ে যদি উপযুক্ত হয়ে যায়, বাপ জানেরা মা জানেরা যারাই শুনছেন, তাহলে কোনো বাদ না সেজে ওদেরকে বিয়ে দিয়ে দিবেন। বিয়ে দিয়ে দিলে সংসারে বরকত আসে। সুবহানাল্লাহ বলেন। কথাটা আমার না, সবগুলোর দলিল আছে। সূরা নূর 18 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত এটা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়া আনকিহুল আয়ামা মিনকুম ওয়াস-সালিহিনা মিন ইবাদিকুম ওয়া ইমাইকুম ইন ইয়াকুনু ফুকারা ইউগনিহিমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ তাআলা যদি তারা গরীবও থাকে, আল্লাহ তাআলা ধনী বানায় দিবেন। সুবহানাল্লাহ বলেন। প্রিয় ভাইরা, 11 নম্বর সংসারে বারাকা আসার একেবারে সিম্পল কাজ, মুখ খুললেই যেটা করা যায়, সব সময় যেটা আমরা দেই, আমরা এটা বলি না গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন। সুবহানাল্লাহ বলেন। বেশি বেশি সালাম প্রচার যেন আমরা করতে পারি। আল্লাহ রাসূল সবচেয়ে বেশি ঘরে ঢুকলেই যে কাজটা করতেন, সালাম দিতেন এবং মিসওয়াক করতেন। সুবহানাল্লাহ বলেন। 10 নম্বর, 11 নম্বর গেল। 12 নম্বর হচ্ছে দুয়া ফর বারাকাহ, বরকতের জন্য দোয়া করা। বরকতের জন্য আমরা দোয়া করব, পারবো না ইনশাআল্লাহ?